আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট বড় সকলের খুবই পছন্দের একটা খাবার। আজকে করে দেখাবো চিকেন রোল। চেষ্টা করেছি চিকেন রোলের A to Z টিপস সহ একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রেসিপিটা ফলো করে যে কেউই খুব সহজে চিকেন রোলটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য আবার চাইলে বড়দের জন্য এরকম একটা রোল রেডি করতে পারবেন। অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারবেন এই রোলটি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রোলটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা ডিমকে ভেঙে নিয়েছি এবং ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিয়ে রোলটা করলে বেশ ভালো হয়। এবারে আমি এই ময়দা এবং ডিমের মিশ্রণটাকে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু যার যার টেস্ট অনুযায়ী বুঝে দিবেন। আজকে এই ডোটা আমি গরুর দুধ দিয়ে গোলাবো, তো আপনারা চাইলে এখানে নর্মাল তাপমাত্রার পানিটাও ব্যবহার করতে পারেন। আমি দুধ, ডিম এবং ময়দাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই ব্যাটারটা একদম ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এই বাটির ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার তুলে রেখে দিচ্ছি, এটাকে আমি পরে কাজে লাগাবো। এইটাকে এক সাইডে আমি রেখে দিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চিকেন। এই চিকেনটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ এবং গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু সয়া সসের মধ্যেও পর্যাপ্ত লবণ থাকে। তো আমি এগুলোকে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে মেখে নিলাম। এটাকে আমি এবারে একটু ভেজে নিব। এজন্য আমি চুলায় একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চিকেনটাকে আমি একটু ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি চিকেনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলোকে চিকেনের সাথে আমি মিনিট 2-এর মতো ভেজে নিয়েছি, এতে করে পেঁয়াজগুলো সফট হয়ে যাবে। এ পর্যায়ে আমি নর্মাল তাপমাত্রার একটু পানি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে নিচ্ছি, এটা আমি এই চিকেনের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিংস তৈরি করবে। তো আপনারা যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, না দিলেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই। আমি ভালো বাইন্ডিংসের জন্য এই কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করেছি। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে এবারে নামিয়ে নিচ্ছি। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি রোলের শীটগুলোকে তৈরি করে নিব। এজন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং একটা টিস্যুর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আমি কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে প্যানের 2 সাইডে ধরে ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে। এবারে আমি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব শীটের একটা সাইড তৈরি হয়ে যাওয়ার জন্য। শীটটা যখন হয়ে যাবে তখন দেখুন উপর থেকে এমনি এমনি চারপাশ থেকে শীটটা খুলে আসবে। এবারে আমি শীটটাকে উল্টে নিলাম। এক এক করে এভাবে আমি সবগুলো শীট ভেজে নিয়েছি। আমার সবগুলো শীট তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি শীটটা কতটা পাতলা হয়েছে। একদম মোটাও হয়নি, আবার একদম কাগজের মতো পাতলাও তৈরি করিনি আমি।
এখানে আমি ছোট্ট একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি। এখানে পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে পানি দিয়ে একদম স্টিকি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা রোলটাকে সিল করার কাজে আমরা ব্যবহার করব। এখানে প্রথমে আমি প্লেটে একটা শীট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরগুলোকে আমি কিভাবে দিচ্ছি আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এবারে আমি এই শীটের এক সাইড থেকে আঠা লাগিয়ে নিচ্ছি। এবার এক এক করে শীটের চারপাশে আমি এই স্টিকি যে একটা আঠালো ব্যাটার তৈরি করেছি এটাকে আমি লাগিয়ে নিয়েছি। এবারে শীটের এক সাইড থেকে ধরে আটকিয়ে দিলাম, অপর সাইড থেকেও দিলাম। এবারে শীটের নিচ থেকে আমি এরকম পেঁচিয়ে একটা রোলের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। দেখুন কত সুন্দরভাবে আমার একটা রোল তৈরি হয়ে গেল। এবারে এক এক করে আমি সবগুলো রোল এখানে রেডি করে নিয়েছি। এবারে আমি ওই যে ফার্স্টে একটা ব্যাটার গুলিয়েছিলাম ওখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা একটা বাটিতে তুলে রেখেছিলাম, ওই ব্যাটারটা এখানে নিয়ে নিলাম। ওই ব্যাটারের মধ্যে আমার এই বানানো রোলটাকে আমি একটু ডুবিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে তুলে আমি বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসটাও নিয়ে নিতে পারেন। আমি এই রোলটাকে এই বিস্কুটের গুঁড়ার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এই রোলটাকে একটু উল্টে পাল্টে সময় নিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবেই একটা একটা করে আমি সব গুঁড়া রোল এখানে কোট করে নিয়েছি। যারা এগুলোকে সংরক্ষণ করতে চান তারা একটা এয়ারটাইট বক্সে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের উপরে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন প্রয়োজন তখন শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এবারে আমি আমার রোলগুলোকে ভেজে নিচ্ছি। রোলগুলোকে এখন আমি মাঝারি আঁচে ভেজে নিব। চেষ্টা করবেন রোলগুলোকে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভাজার জন্য। এতে করে রোলগুলোর ভেতরটা খুব সুন্দর হবে এবং উপরটাও অনেক বেশি ক্রিস্পি হবে। তো একটা সাইড ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে। যদি নরম থাকা অবস্থায় উল্টাতে যান তাহলে কিন্তু উপরে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া যেটাই দেন না কেন খুলে আসবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এরই মাঝে দুটো সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই তো আমার রোলগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। রোলগুলো দেখতে কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এই রোলটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আমি রোলটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট, চিকেনের পুর দিয়ে ভেতরটা একদম ভর্তি করা। এভাবে একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভালো লাগবে এতটুকু বলতে পারি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।